তমলুক কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে প্রচার। চাঁদি ফাটা রোদকে উপেক্ষা করে, তীব্র দাবদাহকে উপেক্ষা করে প্রচারে পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সেলিম আহমেদের কাছ থেকে। সেলিম, আজ কোলাঘাটের সাগরবার অঞ্চলে প্রচারে কংগ্রেসের সমর্থিত বাম প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় কেমন সাড়া পেলেন তিনি? দেখো, বলে রাখি, বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণার পরেই পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভার বিভিন্ন এলাকায় তিনি প্রচার করেছেন বামফ্রন্ট এবং সিপিএম এর পতাকা নিয়ে। কিন্তু গত 3 থেকে 4 দিন আগে কিন্তু কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা তার জেলা পার্টি অফিসে তারা একটি মিটিং ডাকে এবং তারপরেই তারা ওখান থেকে ঘোষণা করে যে তারা সায়ন ব্যানার্জি হয়ে একবারে পথে নামবেন এবং যেমন ভোট প্রচার করেন যৌথভাবে ভোট প্রচার করা হবে। ঠিক তারপরেই দেখা গেল আজকে কিন্তু কোলাঘাটে বিভিন্ন এলাকাতে কিন্তু একবার কংগ্রেসের যে সমর্থকরা রয়েছে বা সিপিএম সমর্থক উভয়ই একসঙ্গে দুই পতাকা নিয়ে, দুই দলের পতাকা নেয় এবং কংগ্রেসের চিহ্ন দেওয়া হাত চিহ্নে তাদের টুপি লাগিয়ে তারা কিন্তু প্রচার করে। সেখানে সায়ন ব্যানার্জি তার সঙ্গে থাকা বিভিন্ন যে দলীয় যে সমর্থকরা রয়েছে কংগ্রেস এবং সিপিএম এর, তারা কিন্তু একসঙ্গে যৌথ প্রচার করে এবং যথেষ্ট উৎসাহের সঙ্গে কিন্তু মানুষ দেখলাম মিছিল করছে, প্রচার করছে। এটা কিন্তু একবারে দৃষ্টান্ত বলাই যেতে পারে, কেননা প্রথমের দিকে কংগ্রেসের কোনো সমর্থকদেরকে আমরা না দেখলেও কিন্তু এখন একেবারে আর 2-3 দিন ধরে কিন্তু এই জিনিসটা শুরু হয়ে গেছে যে কংগ্রেস একেবারে সরাসরি কিন্তু বামফ্রন্টের সঙ্গে সিপিএম এর সঙ্গে হাত দিয়ে বা একবারে ভোট প্রচারের মাঠে তমলুকে এক কথায় বলাই যেতে পারে অনেকটাই মজবুত হলো কিন্তু বামফ্রন্টের এই প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট প্রচার। তার কারণ হচ্ছে প্রথমের দিকে কংগ্রেস পিছিয়ে থাকলে কিন্তু এখন যে কংগ্রেস যেভাবে মাঠে নেমেছে একবার ভোট প্রচারে, তাতে করে কিন্তু অনেকটা জমি শক্ত হলে বলাই যেতে পারে বামফ্রন্ট প্রার্থী। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সেলিম আহমেদের সঙ্গে।